হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমার আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। দেখো, কালকে যে মাছটা ছিল সেই মাছটা তো ঝোলটা হয়ে গেল, রুই মাছের ঝোলটা। তারপর কিন্তু আমি বাকি যে মাছের পেটিগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে আজকে আমি কিন্তু ফিশ ফ্রাইটা বানিয়ে নেব। তো তার আগে আমি কালকে কি বানানো হয়েছিল সেগুলো একবার দেখে নিই। ভাত, আলু করলা সিদ্ধ, ডাল, এগুলো তো ছিলই। তো তারপর আমি লাস্টে যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে মাছের পেটিগুলো দিয়ে ফিশ ফ্রাইটা বানিয়ে নেব করে। আমি এখন কিন্তু নয়, প্রায় 1 ঘন্টা পরে, ওই জন্য আমি মাছের পেটিগুলোকে ওই দিয়ে লেবু দিয়ে আর লবণ দিয়ে একটুখানি ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা। আজকে কিছু কাজ আছে, যেমন ছাদের নোংরাগুলো তুলে ফেলবো। কালকে ঝাঁট দিয়ে রেখেছিলাম, সেইগুলো এক কোণায় জড়ো হয়েছিল, তো সেগুলোকে একটা প্যাকেটে মুড়ে আমি পাশের ডাস্টবিনে ফেলে দেব। তারপর হচ্ছে ছাদটাকে ভালো করে ধুয়ে নেব, মানে পাম্প চালিয়ে জল দিয়ে ভালো করে গোটা ছাদটাকে ধুয়ে নেব। কারণ এই শীতকালে দেখবে একটু ছাদে বসার কিন্তু প্রয়োজন হয় আমাদের প্রত্যেকেরই। তো ছাদে বসতে গিয়ে আমি না আর বসতেই পারছি না, কারণ কি হচ্ছে, প্রচণ্ড নোংরা আর ধুলোবালি পড়ে গেছে। পাশের বাড়ির যে গাছ ছিল সেই গাছগুলোকে কাটা হয়েছে, ওরা কেটেছে। তো দেখছি সেই গাছের পাতা, ফল যেগুলো হয়, ছোট ছোট কি গাছ বেশ লাগিয়েছিল ওরা, তো সেই ফলগুলো আমি অতটা জানিও না কি ফল নামটা। তো ওই ফলগুলো এসে দেখছি গোটা ছাদ ভরে গেছে, পাতাতেও ভরে গেছে। পাতাগুলো শুকনো হয়ে মুড়ির নালার মধ্যে এসে আটকে যাচ্ছে, জলও পড়ছে না। তো সেগুলোকে তুলে ভালো করে ঝাড় দিয়ে ফেলে দিলাম। এখন এবার আমি পুরোটাকে জল দিয়ে ঝাড় দিয়ে নেব, তাহলে কীভাবে ছাদটা পরিষ্কার হয়ে যাবে। আর এই শীতের দিনে কিন্তু বন্ধুরা দেখো না, একটুখানি স্নান টান করার পরে দুপুরের দিকে বেশ ঘন্টাখানিক, আধ ঘন্টা মতো বা 15-20 মিনিট ছাদে গেলে কিন্তু খুব ভালো লাগে। তো আমি ভাবলাম যে তাই পরিষ্কার করে নেব। তো সেই 1 ঘন্টা সময়টা বেঁচেছিল, তো সেটাতে আমি স্নান করে আগে ছাদটা পরিষ্কার করে নিলাম। তারপর স্নান করে একটুখানি ছাদে বসে আমি কিন্তু চলে এলাম আবার রান্নাঘরে। তো সেই যে মাছের পেটিগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, তো তারই একটা মশলা এখানে বানিয়ে নিচ্ছি। প্রথমে তো আমি আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা আর ধনেপাতাকে একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তো সেই পেস্টটা নিলাম, তার সঙ্গে নিলাম একটুখানি কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, খাবার সোডা, আর তোমরা থাকলে এখানে কিছুটা পরিমাণ বাটারও অ্যাড করতে পারো। তো আমার কাছে নেই বলে আর এখানে দিলাম না। তো এটা মশলাটা বানিয়ে নিয়ে তার মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে এটাকে পুরোটা ম্যারিনেট করে নিয়ে তারপর আমি মাছের পিসগুলোকে এখানে কিন্তু এই মশলার সাথেই কিন্তু ম্যারিনেট করে আবারও রাখবো আধ ঘন্টা। আর তারপরেই কিন্তু আমি মাছগুলোকে তুলে নেব, নিয়ে কিন্তু ব্রেড ক্রাম্ব দিয়ে একটু সাইজ করে নেব ছুরির সাহায্যে। তো এইটা করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। কিন্তু আরেকটা জিনিস আমার একটু অসুবিধা লাগে, সেটা হচ্ছে এক হাতে মেখে যায়। এই মাখা ব্যাপারটা না আমার একদম ভালো লাগে না। হাতে মেখে যায়, হাতটা মোছাও যায় না, বারবার যেহেতু করতে হয়। তো একসাথে এগুলো বানিয়ে নিলে পরে সুবিধা হয়। তো একটা করে বানালে এই যে একটা হাত পাওয়া যায় না, আর হাতে লেগে থাকে কেমন একটা প্যাচ করে। এই কারণের জন্য কিন্তু আমি এই সমস্ত খাবার খুব একটা বানাই না। তো তবুও অনেক দিন প্রায় হয়ে গেল আমার তো বানানো হয়নি। তো আমি ভাবলাম যে একটুখানি আজকে একটু বানাই। তো বাড়ির অনেকেই খাবার একটু বায়না করেছে, তো সেই কারণেই বানাতে লাগলাম। তো প্রায় আমরা মাছের ঝোল, মাছ ভাজা এগুলোই খাই। ফিশ ফ্রাইটা আমার বানানো হয় না বলতে গেলে, অনেকটা টাইমও লাগে আর প্রচুর খাটনিও হয়। একা যেহেতু পেরে উঠি না, ওই জন্য না এটা বানানো হয় না। তো আজকে দেখলাম যে কিছুটা সময় আছে, তো বানিয়ে নিই। তো এক করে আমি কিন্তু বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে নিয়ে এখানে রেখে দিচ্ছি।
তো কড়াইতেও কিন্তু একটা দিয়েছিলাম, এটা বেশ দেখলাম তেলটাও ভালো করে তেতে গেছে আর ভাজাটাও বেশ ভালো হলো। তো সেই হিসেবে আমি কয়েকটা বানিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে কিন্তু কড়াইতে ছেড়ে দেবো। তো সমস্ত রান্না রেডি আছে আর খাবারগুলো রেডি করে নেব, তারপরে লাস্টেই কিন্তু আমি এটা ভাজতে শুরু করেছি। বেশ গরম গরম থাকবে। তো ডাল বানিয়েছিলাম, ডাল দিয়ে ফার্স্টের মানে প্রথম পাতেই কিন্তু এটা খাওয়া হবে। বহুদিন আমাদের এদিকে নিমন্ত্রণ বাড়িও নেই, বহুদিন বিয়ে বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়া হয়নি। তো আমি ভাবলাম যে অনুষ্ঠান বাড়িতে গেলে তো আমরা ফিশ ফ্রাই, এগ ডেভিল এগুলো তো খেয়েই থাকি, কিন্তু বাড়িতে সেভাবে বানানো হয় না। তো সব সময় তো আর বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি পাওয়া যায় না। তো আমি ভাবলাম যে খেতে যখন ইচ্ছা হচ্ছে তো বাড়িতেই চলো একটু নিজের মতো করে যেমন পারি সেটাকেই বানাই। কিছু কিছু বাড়িতে বানিয়ে খেলে কিন্তু হেলথটাও ভালো থাকে আর যে মানে কিছু খাওয়ার একটা ইচ্ছা হয় অনেকদিন পর। বৃষ্টির দিনে তো বটেই, এমনিও কোনো বাড়িতে গেস্ট আসলেও মনে হয় যে কী খেতে দেবো তাকে, চা বা কফির সাথে। তো সেটা বানিয়ে মানে শিখে রাখা অনেকটাই আমার মনে হয় অনেকটাই ভালো। তো দেখো এদিকে গল্প করতে করতে কিন্তু আমার 3-4টে মতো ফিশ ফ্রাই ভাজা হয়ে গেল। তো বাকিগুলো এবার এভাবেই দিয়ে দেবো তেলের মধ্যে। তেলটাও বেশ গরম হয়ে গেছে আর এই দিকের গ্যাসের সুইচটা যে কি মানে গন্ডগোল করছে, কমছেও না আবার বাড়ছেও না, কমাতে গেলেই শুধু নিভে যাচ্ছে। তো এটাকে না একটু পাল্টাতে হবে মনে হচ্ছে। তো চলো প্রায় সবই ভাজা হয়ে গেল, এবারে আমি খাবারটাও তুলে নিয়েছি। ডাল সবজি পাতে দিয়ে দিয়েছি আর ফিশ ফ্রাইগুলো দিয়ে দিলাম। চলো খাবারটা এবার দিয়ে দিলাম। তো এবার দুপুরের লাঞ্চটা করা যাক। আর আজকের মতো কিন্তু ভিডিওটা এ পর্যন্তই। আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।